তো চিনা করতেছে, কিন্তু আজকে কোনো বিষয় নাই। এদিকে বিষয় নাই জানুন, কারণ ওরা হচ্ছে গরিব আর শিক্ষক হয়েছে বড়লোক টাকা, এই টাকার বিনিময়ে কাছে বিক্রি হয়েছে। এই কারণে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান কাটাই মারা, কিন্তু মাঠে স্কুল মাঠে প্রজেক্ট দিয়ে আমি বাসকে দেখতাম উনি বলতেছে আপনি কি বিয়ে করবে, আপনি কি বিয়ে করবেন কিনা? আমার স্বামী আমার রান্না করতেছে, তাহলে আমি আপনি কি আপনার স্বামীর সাথে থাকবেন না ওনার সাথে থাকবেন? স্বামী তখন আমার রাখতো। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। যে শিক্ষককে সমাজ সম্মান করে, তার চারিত্রিক এমন পতন দেখে স্তব্ধ হয়ে গেছেন এলাকাবাসী। লোকলজ্জা আর অপরাধের হাতে নাতে প্রমাণ মেলায় এখন দিশেহারা হয়ে পড়েছেন সেই নারী। তবে আসল রহস্য শুরু হয়েছে এরপর থেকে। ধরা পড়ার পর ওই শিক্ষক এবং প্রবাসীর বউ সমাজ ও আইনের হাত থেকে বাঁচতে কি কাণ্ড ঘটালেন, এরপর ঠিক কি ঘটেছিল তাদের সাথে। পুরো চাঞ্চল্যকর ঘটনার আসল সত্য জানতে আশা করব ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এখন চল কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। চিনা করতেছে, কিন্তু আজকে কোনো বিষয় নাই। এদিকে বিষয় নাই জানুন, কারণ ওরা হচ্ছে গরিব আর শিক্ষক হয়েছে বড়লোক টাকা, এই টাকার বিনিময়ে কাছে বিক্রি হয়েছে। এই কারণে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান কাটাই মারা, কিন্তু মাঠে স্কুল মাঠে প্রজেক্ট দিয়ে খেলা দেখি। দুইটার দিকে আমরা প্রায় না 1:30টার দিকে খেলা দেখতেছি। পরে ওই এলাকার মানে আমাদের চাচারা মানে ওনারা 5-6 জন আটকে ওনারা প্রথমেই সমাধান করতে চাইছিল, পরে ওনারা পারে নাই। পরে আমাদেরকে ফোন দিচ্ছে, আমরা এই জায়গা থেকে আমরা 15-20 জন গেছি, আর অনেকেই গেছে। মানে আমরা ইয়াং বয়সী যারা খেলা দিই এখানে সবসময় মানে প্রত্যেক দিনই খেলা দেখি, ওই জায়গায় গিয়ে দিই এরকম একটা ঘটনা। ঠিক আছে, পরে গিয়ে দেখি স্কুলের চাচারা বলতেছে স্কুলের স্যার। পরে আমরা মানে ইয়াতে গোপনে আমরা এটা ভিডিও করছি। ঠিক আছে, এটা ভিডিও করছি, এমনকি এমনকি আমরা সিকিউরিটি হয়েছি। আবার ওই মহিলা মানে যে মহিলা এই মানে অসামাজিক কার্যকলাপ করছে, উনি চ্যালেঞ্জ জানাইতেছে যে আমার রুমে কোনো পুরুষ নাই। ঠিক আছে, এরপরে ওনাদেরকে মানে বুঝাইয়া অনেক মানে রিকোয়েস্ট করে ওনার দরজাটা খোলা হয়েছে। পরে ওই যে বিউটি এমনকি ওই মহিলার স্বামী প্রবাসী জামাল মুন্সি। পরে উনি তো ইয়া করছে। পরে আমরা ইয়াতে এক সাইডে দাঁড়ায় আছে, পরে ওই সাইডের ড্রেসিং টেবিলে আমরা ওনার মানে প্রতিচ্ছবিটা দেখছি। পরে আমরা সিকিউরিটি স্যারও পরে ওনারা বললাম, অনেক রিকোয়েস্ট করলাম, আমরা স্যার বলে সম্বোধন করছি, যেহেতু স্কুলের স্যার আমরা যথেষ্ট পরিমাণ সম্মান করছি। স্যারের কোনো সময় বেদবি করছি না। এই ঘটনার পরেও আমরা স্যারেরকে কোনো কটূক্তি কথা বা তুই তুমকার এইসব কিছুই বলি নাই। ঘটনাটা হচ্ছে আমাদের এলাকা হচ্ছে দামলি। যে ঘটনা ঘটছে ওটা হচ্ছে আপনার আব্দুল মুন্সি বাড়ির ওর বাড়িতে জামাল মুন্সির ওয়াইফ। উনি আমাদের দামলি স্কুলে উজ্জ্বল স্যার, উনি রাত্রে প্রাইভেট পড়াতে গেছে 11টার দিকে, বিকালে গেছে, তখন আর আসে না, ওইখানে থেকে গেছে। তো 11টার দিকে মনে হয় তারা আটকানির পরে আমাদের কিছু পোলাপান আছে ওইখানে রুমের ভিতরে আটকাই দিছে। তারপর আমাদের এলাকার অনেক মানুষ আছে যে ওনারা পাহারায় আছে, পাহারা। তারপরে ওনারা দুজন অবিবাহিত, একজন অবিবাহিত হয়েছে অবিবাহিত স্যার, আর যে আছে মহিলা আছে উনি বিবাহিত। দুজন আমাদের এলাকার মানুষ দুজনের একসাথে ঘরে দেয়, মনে করেন যে তারা বাইরে ঘুরতে আসছে। তারপর ঘুরার পরে ওইখানে টাকার বিনিময়ে মনে হয় তারা সব করতেছে। সারা রাত কি এখানে ছিলেন? আপনাদের দুজনের মধ্যে কি অনৈতিক সম্পর্ক ছিল না? আপনি যে বলতেছেন যে ভিডিও এডিটিং করছে, এটা আপনি কি চ্যালেঞ্জ করতে চান নাকি যে ভিডিওটা এডিটিং? সম্ভবত এডিটিং। তাহলে আপনি বলছেন যে আপনার সাথে কোনো সম্পর্ক ছিল না। ভিডিওটা ওনারা কালকে যেটা করছে এটা এডিটিং করছে। 40টা ভিডিও আছে না ভাই, তাহলে আপনি স্বীকার করছেন যে আপনাদের সম্পর্ক ছিল, অনৈতিক সম্পর্ক ছিল। ভিডিও যেটা আছে এটা এআই না, এটা সম্পূর্ণ ঘটনা সত্য। আমি বাসকে দেখতাম ভাই ধরেন অবশ্যই
অবশ্যই বিচার হবে, অবশ্যই বিচার হবে, বিচার হবে। আপনি বিয়ে করবেন? উনি বলতেছে আপনাকে বিয়ে করবে, আপনি কি বিয়ে করবেন কিনা? আমার স্বামী যদি আমার রান্না রাখতেছে তাহলে আমি আপনি কি আপনার স্বামীর সাথে থাকবেন না ওনার সাথে থাকবেন? স্বামী তখন আমার রাখতো না, আপনার স্বামী আপনাকে যদি রাখতে চায় তাহলে থাকবেন? রাখতে চাইলে তো কার কাছে থাকবেন, শিক্ষকের কাছে না স্বামীর কাছে? স্বামীর কাছে আমার দুটো বাচ্চা আছে। আপনার বাচ্চা আছে দুজন? এখন ওনাকে বিয়ে করবেন কিনা? উনি আপনাকে বিয়ে করতে চায়, যদি আপনি যদি রাজি থাকেন। আমার স্বামী যদি আমার রাখতে চায়, আমার দুটো বাচ্চার মন দিকে তাকায়, তাহলে আমি ভুল করছি স্বীকার করতেছি, কিন্তু আমার বাচ্চার দিকে তাকায় আমার স্বামীর সংসার আমি করতাম। ওনার সাথে 10-12 দিন হয়েছে, এটা কি সত্য? উনি যেটা বলছে এটা সত্য? তাহলে সত্যই বুঝি নাই। উনি তো হয়তো বলছে নিজের মুখে, উনি তো হাওয়ার সাথে ঘটনা ঘটে নাই, আপনার সাথে। আপনি বলেন, আপনি আপনারটা বলেন। উনি তো করেছে আমার আর কি। আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।